হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি লাস্ট যে দুটো লেসন আমি দেখিয়েছি সিএসএস ব্যাকগ্রাউন্ড এবং কালারের উপরে সবাই বাসায় প্র্যাকটিস করেছেন। সো আজকে আমরা দেখব সিএসএস বর্ডার কীভাবে কাজ করে। আমি প্রথমে একটা পি ট্যাগ নিচ্ছি। এই পি ট্যাগের মধ্যে আমি আমার লরেম ইপসন দিয়ে কিছু টেক্সট নিচ্ছি, ডামি টেক্সট। অ্যান্ড এখানেটা আমি ক্লাস নিলাম, এই ক্লাসের নাম দিলাম হচ্ছে টেক্সট অথবা কন্টেন্ট বা ডেসক্রিপশন কিছু একটা। সো আমি লিখলাম হচ্ছে ডেসক্রিপশনের জন্য DES। এখন এটা আমি আমার সিএসএসে যদি লিখি ডেসক্রিপশনের জন্য, এখন আমি যদি এইটার কোনো একটা বর্ডার দিতে চাই, সো আমি দিব হচ্ছে সাপোজ আমার বর্ডারের কী কী প্রপার্টি আছে এটাকে জানি। সো বর্ডারের মধ্যে যেই জিনিসগুলো থাকে, বর্ডার উইথ, বর্ডার হচ্ছে স্টাইল, বর্ডার কালার, বর্ডার রেডিয়াস, এই জিনিসগুলো হচ্ছে একটা বর্ডারের মেইন প্রপার্টি যেগুলো আমরা বর্ডারের সময় ইউজ করবো। আর একটা হচ্ছে বর্ডার কলাপস, এই জিনিসগুলো, এবং বর্ডারের সাইড। সো বর্ডারের সাইড কি সেটা দেখার আগে আমি আগে একটা লিখি বর্ডার উইথ। সো আমার যে বর্ডার নিব, এই বর্ডারের উইথ হবে সাপোজ 4 পিক্সেল। আর বর্ডারের স্টাইল হবে কি, আমি যে বর্ডারটা নিচ্ছি এই বর্ডারের স্টাইল। সো এই স্টাইল ক রকমের আছে এখানে আমি দেখতে পাচ্ছি, ড্যাশ, ডটেড, ডাবল, গ্রুপ, হিডেন, ইনহেরিট, ইনিশিয়াল, ইনসেট, দেন আউটসেট, রিচ, এগুলো আছে। সো আমি যদি ড্যাশ দেই, অলরেডি আমরা ড্যাশ, ডটেড, হ্যাঁ, এই জিনিসগুলো দেখেছি। দেন আমি যদি গ্রুপ দেই, একটু আমি গ্রুপ দিয়ে হচ্ছে আউটপুটটা দেখব। সো এখান থেকে আমি হচ্ছে আমার ডিফল্ট ব্রাউজারে ওপেন করলাম। সো এখানে এই যে যখন আমি গ্রুপ দিচ্ছি এটা একটু লাইট কালার হচ্ছে, এবং আমি যদি একটু জুম ইন করি, এই যে আমার এই পাশে এবং এই পাশে একটু স্টাইল করা গ্রুপে। ওকে, সো আমি বর্ডার গ্রুপ দিলে এই ডিজাইনটা পাচ্ছি। সো আমি সলিড এবং যদি সলিড দেই, সলিডের স্টাইল আমরা অলরেডি দেখেছি, ড্যাশ, ডটেড, ওই জিনিসগুলো আমরা অলরেডি দেখেছি। সো আমরা চাইলে এরকম আমাদের বর্ডারের স্টাইল করতে পারি। স্টাইল করা ছাড়াও আমাদের বর্ডারে আরেকটা যে প্রপার্টি রয়েছে, এটা হচ্ছে বর্ডার কালার। এই বর্ডার কালার আমি চাইলে যে কোনো কালার দিতে পারি। সাপোজ ব্রাউন কালার আমি চাইলে এটা দিতে পারি। এখানে বর্ডার কালারের ভ্যালু যে কোনো কালার প্রপার্টি আমরা দিতে পারি, মানে কালারের যে ভ্যালুগুলো, যে ফরম্যাটগুলো ছিল HSL, RGBA বা হেক্সা বা নাম, আমরা যে কোনো একটা ইউজ করতেই পারি। সো এখানে যদি আমি লিখি 1AA 3D0, সাপোজ এটা আমি দিতে যাচ্ছি বর্ডার কালার। সো চাইলে আমি এটাও দিতে পারবো কালার কোড দিয়ে। সো এই তিনটে প্রপার্টিকে শর্ট হ্যান্ড যে সিনটেক্স ওইটার মাধ্যমে লেখা যায়। ওইটার রুলস কি, আমি লিখবো হচ্ছে বর্ডার, দেন আমার যে বর্ডারের উইথ, প্রথম প্রপার্টি হচ্ছে বর্ডারের উইথ, দেন যে প্রপার্টিটা আসছে সেটা হচ্ছে স্টাইল। সাপোজ আমি হচ্ছে ড্যাশ দিতে চাচ্ছি, ড্যাশ, অ্যান্ড লাস্টেরটা হচ্ছে কালার। কালার হচ্ছে আমি দিলাম হচ্ছে 269। সো এখন আমি যদি রিফ্রেশ করি, এই যে এই আউটপুটটা আমি পাচ্ছি। সো এই তিনটা প্রপার্টিকে, তিনটা ভ্যালুকে শর্ট হ্যান্ড প্রপার্টির মাধ্যমে বর্ডারের মধ্যে এরকম এক লাইনে লেখা যায়। ওকে, সো এইভাবে আমি চাইলে আমার বর্ডারকে স্টাইল করতে পারি। আবার বর্ডার রেডিয়াস নামে একটা হচ্ছে আমার প্রপার্টি রয়েছে, এটার মাধ্যমে আমি আমার বর্ডারকে রাউন্ড শেপ নিয়ে আসতে পারি। সাপোজ এটা হচ্ছে আমার সলিড, আমি যদি একটু আউটপুটটা দেখি, এই যে সলিড। এখন আমি যাচ্ছি আমার এটা আমি একটু ছোটো করে দিই, 1 পিক্সেল দিলাম। হ্যাঁ, এই যে এই কার্ভ এখানে হচ্ছে কি, এই জায়গাগুলোতে আমি যদি একটু খেয়াল করি, বর্ডার রেডিয়াস আমি দিলাম হচ্ছে 30 পিক্সেল বা 10 পিক্সেল। ফার্স্টে অল্প একটু দিই, 10 পিক্সেল। সো আমি রিলোড দিলে এই যে আমার এই পোর্শনগুলো কি হয়েছে, কার্ভ নিয়েছে, আই মিন রাউন্ড করা হয়েছে। এবং আমি একটু আমার এই পি ট্যাগের মধ্যে একটু পেডিং দিয়ে রাখি, পেডিং 5 পিক্সেল আর 15 পিক্সেল। ওকে, সো এই যে আমার এখানে রাউন্ড, এটা আমরা কীভাবে করেছি, বর্ডার রেডিয়াসের মাধ্যমে করেছি। আমি যদি এই বর্ডার রেডিয়াসের কয়েকটা ভ্যালু আছে, রাইট, লাইক হচ্ছে আমি চাইলে বর্ডার টপ রেডিয়াস দিতে পারি। তার আগে আমি আরেকটু জিনিস ডিসকাস করে নিচ্ছি, মানে বর্ডারের আরেকটা প্রপার্টি সম্পর্কে, এটা হচ্ছে বর্ডার সাইডস। লাইক আমি চাচ্ছি বর্ডার লেফট এক কালার হবে, বর্ডার লেফট, টপ, রাইট, এরকম চারটা সাইড, মানে সাইড বর্ডারের টোটাল 4টা সাইড থাকে। সো একটা টপ, একটা রাইট, একটা বটম, একটা লেফট। সো যদি আমি একটু চিন্তা করি, এখানে যে বর্ডারটা আছে এটা আমার টপ, এটা হচ্ছে আমার রাইট, এটা বটম, এটা লেফট। সো আমি আমার বর্ডারের যে ভ্যালুগুলো এইভাবে এগুলোর ইন্ডিভিজুয়ালি এটা বা এটা বা এটা বা এটার
কালার চেঞ্জ করতে পারি বা ডিজাইন চেঞ্জ করতে পারি। সাপোজ আমি চাচ্ছি বর্ডার লেফট যেটা আছে এই বর্ডার লেফটের আমি এখানে চাইলে কালার দিতে পারি। আমার যে তিনটা হচ্ছে মেইন স্টাইল যেটা করা যাবে, যেমন কালার যেটা আমি এখানে বলেছি, উইথ চাইলে আমি এই বর্ডার লেফট বা বর্ডার টপ বা বর্ডার রাইট, হ্যাঁ এই চারটা যে ভ্যালু আছে টপ রাইট বটম লেফট, এই চারটা ভ্যালুর সাথে আমি এখানে আবার তিনটা স্টাইল করতে পারি। কি চাইলে আমি কালার দিতে পারি, চাইলে আমি স্টাইল দিতে পারি, চাইলে আমি উইথ দিতে পারি। সো আমি বর্ডার লেফট যদি বর্ডার লেফট কালার যদি দিয়ে থাকি, সাপোজ আমি এইটার কালার দিলাম রেড, তাহলে কি হবে, তাহলে আমার শুধু এই বর্ডার যে লেফট আছে এটার কালারটা শুধু চেঞ্জ হবে। সি এটার কালার চেঞ্জ হয়েছে। এবং আমি যদি চাই হচ্ছে এরকমভাবে আমার অন্য যে ভ্যালুগুলো আছে এগুলো হচ্ছে একটু চেঞ্জ করতে, সাপোজ আমার বর্ডার এটা বটম এই বটমের মধ্যে আমি আবার চাইলে কালার দিতে পারি, চাইলে অন্য একটাও ট্রাই করতে পারি লাইক স্টাইল। সো এটা আমি দিলাম হচ্ছে ডটেড। ওকে, সো এখন আমি আউটপুটটা দেখি, এই যে আমার এটা হয়ে গেছে কি ডটেড। এরকমভাবে আমি উইথ সিলেক্ট করতে পারি। আমার আরেকটা নিলাম বর্ডার, আমি দিলাম হচ্ছে টপ, এই বর্ডার টপের আমি হচ্ছে উইথ যদি ফিক্সড করি, এই বর্ডার টপের উইথ এটা দিলাম হচ্ছে সাপোজ 10 পিক্সেল। তাহলে আমি আমার আউটপুটটা কি আসে একটু দেখি, এই যে এটার এই থিকনেসটা আমার 10 পিক্সেল নিয়েছে। ওকে, সো এগুলো গেল। এবং আমি যেটা বলেছিলাম বর্ডার রেডিয়াস, আমি চাইলে বর্ডার রেডিয়াসটা ইউজ করতে পারি, যেটা হচ্ছে বর্ডার রেডিয়াসের মধ্যেও এরকমভাবে আমি ভ্যালু যখন দিব তখন সাইড সহ ভ্যালু দেওয়া যায়। যেমন আমি বর্ডার রেডিয়াস যখন 10 পিক্সেল দিয়েছিলাম তখন আমার এটা কী হয়েছিল, চারদিকে কার্ভ হয়েছে। আমি চাইছি চারদিকে কার্ভ না করে এই কর্নার ধরে বা এই চারটা কর্নারে যে কোনো একটা কার্ভ করব বা দুইটাকে কার্ভ করব। ওকে, সো এটা আমি কীভাবে করব, আমি চাইলে এইরকম যে বর্ডার আমার রেডিয়াস আছে এই রেডিয়াসের আগে আমার সাইড, সাপোজ আমি চাচ্ছি এই কর্নার, তাহলে এই কর্নারটা কি লেফট এবং টপ রাইট। সো আমি লিখতে পারি বর্ডার লেফট টপ অ্যান্ড রেডিয়াস, বর্ডার লেফট টপ রেডিয়াস 10 পিক্সেল, তাহলে শুধু এইটা চেঞ্জ হবে। একটু ভুল লিখেছি আমি, এটা হচ্ছে বর্ডার টপ লেফট, বর্ডার টপ লেফট রেডিয়াস। ওকে, এই যে টপ লেফট রেডিয়াস যেটা লিখেছি প্রথমে, আমার এটা এখানে ভ্যালুটা চেঞ্জ হয়েছে। সো এটা একটা গেল। আমি যদি চাই এরকমভাবে আমার অন্য একটা প্রপার্টিকে চেঞ্জ করতে, যেমন টপ লেফট লিখেছি, আমি লিখলাম হচ্ছে টপ বটম রাইট, বটম রাইট। সাপোজ আমি যাচ্ছি এই কর্নারটাতে চেঞ্জ করতে, বটম রাইটটা চেঞ্জ হয়েছে। চাইলে আমরা এটাকে যদি আমরা উইথ কমিয়ে দিই, উইথ দিলাম সাপোজ 400 পিক্সেল এবং হাইট দিলাম হচ্ছে 200 পিক্সেল অর 100 পিক্সেল, এটা দিলাম। দেন আমি অ্যাকচুয়ালি আমার এই টেক্সটটা রাখতে চাচ্ছি না, আমি একটু এটাকে একটা স্টাইল দিব। এটা হচ্ছে এটা আমি দিলাম সাপোজ 200 বা 250। সো একটু এবার আউটপুট আমি একটু দেখি, এই যে এরকম আসছে রাইট। সো আমি এইটাকে নিয়ে একটু কাজ করব, এটা হচ্ছে 200 পিক্সেল দিলাম, আর একটু ছোট করি। এখন আমি এটার মধ্যে যে কাজটা করব সেটা হচ্ছে আমি চাইলে এটার রেডিয়াস আরও বাড়াই দিতে পারি, সাপোজ 100 পিক্সেল দিলাম। এবং আউটপুটটা যদি আমি দেখি কার্ভের পরিমাণটা, এই যে সি, চাইলে আমরা এরকম খুব সুন্দর একটা শেপ ক্রিয়েট করতে পারি। এবং চাইলে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে আমি সাপোজ আর একটা কালার দিলাম। সো বর্ডারের মাধ্যমে এরকম আমরা সুন্দর একটা শেপ ক্রিয়েট করতে পারি। ওকে, সো আমার যদি এটার হাইট আরও বেশি হতো তাহলে আমার এই কার্ভের এই জিনিসটা এই যে আরেকটু বড় হয়েছে, বা এটা আমি যদি সাপোজ 150 পিক্সেলের হতো তাহলে আমার জিনিসটা আরেকটু এই পাশগুলো আরেকটু ছোট হয়ে বাট দেখতে আরেকটু ভালো লাগতো। সো বা আরেকটু অন্যভাবে ডিজাইন নিয়ে আসতে পারতাম। সো আমরা এরকমভাবে বর্ডারের মাধ্যমে স্টাইল বা ডিজাইন
করতে পারি। সো আমরা দেখলাম বর্ডারের সাথে আমরা কী কী কাজ করতে পারি, বর্ডার রেডিয়াস, তারপরে বর্ডারের উইথ, তারপরে বর্ডারের স্টাইল, সলিড, ড্যাশ, ডটেড, দেন এরকম আরও অনেকগুলো রয়েছে। গ্রুপ, আমরা চাইলে বর্ডার সলিডের পরিবর্তে আমরা এখানে দিতে পারি গ্রুপ। এই গ্রুপ দিলে আমরা একটু দেখি আউটপুটটা কী আসছে। এই যে একটু গ্রুপ যে ভ্যালু, ওই গ্রুপই একটা স্টাইল নিয়ে এসেছে। সো এরকম গ্রুপ রয়েছে, দেন ইনসেট রয়েছে, আউটসেট রয়েছে। আবার চাইলে আমি বর্ডার নাম দিতে পারি যে আমার কোনো বর্ডার থাকবে না। সো কোথাও যদি আমাদের প্রয়োজন হয় বর্ডার নান, মানে বর্ডার আমার দরকার নেই, তখন আমি দিব কি বর্ডার নান। হয়তো প্রথমে প্রয়োজন আছে বা কোনো ক্ষেত্রে কোনো কন্ডিশনের উপরে ভিত্তি করে আমি চাইছি বর্ডারটাকে হাইড করে দিতে, তাহলে বর্ডার নান। আবার চাইলে আমি 1 পিক্সেল সলিড এইভাবেও লিখতে পারি, 1 পিক্সেল সলিড। আবার চাইলে বর্ডার যেই অ্যাকচুয়ালি মানে বর্ডারের যেই স্পেস, সেই স্পেসটা নিয়ে থাকবে, বাট বর্ডারটা হিডেন থাকবে। হ্যাঁ, এই জিনিসটা আমরা করতে পারি, বর্ডার 1 পিক্সেল হিডেন। বা আমরা কালারটাকে ট্রান্সপারেন্ট করে দিতে পারি, এরকমভাবে কালার ট্রান্সপারেন্ট করে দিতে পারি। ঠিক আছে? সো আশা করি এই জিনিসটি আপনাদের বেসিকটা ক্লিয়ার করেছে এবং বুঝতে সুবিধা হয়েছে। সো আরেকটা জিনিস আমরা করতে পারি, আমরা যখন বর্ডার উইথ লিখি, চাইলে আমরা বর্ডার উইথ দিয়ে 4টা প্রপার্টি পাস করতে পারি। এই বর্ডার উইথ দিয়ে আমরা 4টা প্রপার্টি পাস করতে পারি। কীরকম? সো বর্ডার উইথের অলওয়েজ মনে রাখবেন 4টা প্রপার্টি শুধু বর্ডারে না, মার্জিন, পেডিং এগুলোর ক্ষেত্রে হবে। সো প্রথমটা টপ, তারপরেরটা হচ্ছে রাইট, তারপরেরটা হচ্ছে বটম, তারপরটা হচ্ছে লেফট। সো এই যে টপ, রাইট, বটম, লেফট, এটা মনে রাখার উপায় কি? আমি যদি একটু এইভাবে দেখি, টপ, রাইট, বটম, লেফট, অর্থাৎ ক্লক ওয়াইজ ঘুরবেন, ঘড়ির কাঁটার দিকের মতো। সো প্রথমে এখান থেকে শুরু করলে ঘড়ির কাঁটার দিকে ঠিক এইভাবে ঘুরে আবার এখানে। সো টপ, রাইট, বটম, লেফট। সো এখানে আমি 4টা প্রপার্টি পাস করতে পারি। লাইক আমি দিলাম হচ্ছে, একটা হচ্ছে 10 পিক্সেল, একটা দিলাম 20 পিক্সেল, একটা দিলাম 3 পিক্সেল, একটা দিলাম হচ্ছে 11 পিক্সেল। ওকে, সো এখন আমরা এই 4টা ভ্যালু তো দিলাম। দেন আমার ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে, এটার পরে আমি একটা কাজ করব, সেটা হচ্ছে আমার বর্ডার স্টাইলটা দিব। বিকজ আমার বর্ডার স্টাইল ছাড়া আমার এই ব্যাকগ্রাউন্ড বর্ডার উইথ অ্যাকচুয়ালি আমি দেখতে পারবো না। সো আমি এখানে দিলাম হচ্ছে সলিড। এখন যদি আমি আমার আউটপুটটা দেখি, এই যে আমার এই পাশটা, এই যে কালার দিয়েছি এই কালার, এবং এই পাশে যে কালার দিয়েছি এই কালার, এবং এখানে যে কালার দিয়েছি বটমের জন্য। সো এই জিনিসগুলো এইভাবে আমি ডিজাইন করতে পারি। ওকে, সো গাইস, আশা করি আপনাদের বর্ডার কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। সো বর্ডারের যে জিনিসগুলো রয়েছে, বর্ডার কালার, দেন বর্ডার উইথ, স্টাইল, অ্যান্ড হচ্ছে রেডিয়াস, বর্ডার সাইড, এই জিনিসগুলো কি আশা করি বুঝতে পেরেছেন। সো নেক্সট লেসনে দেখা হচ্ছে। টিল দেন ভালো থাকবেন সবাই, অ্যান্ড আল্লাহ হাফেজ।